হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে শাকিব খানের সোলজার, সিয়াম আহমেদের আন্ধার, আল্লু অর্জুনের রাকা সহ আরও দুইটা সিনেমার চমৎকার কিছু আপডেট শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি অ্যাভেঞ্জার্স ডুমসডে এর কাছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহে প্রকাশ পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাভেঞ্জার্স ডুমসডে এর প্রথম ট্রেলার। এদিকে সিনেমাটির প্রাথমিক রান টাইমও সামনে চলে এসেছে। বর্তমানে এর দৈর্ঘ্য 2 ঘন্টা 46 মিনিট, যা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার চেয়ে একটু বেশি, তবে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের চেয়ে কিছুটা কম। যদিও এটি এখন প্রাথমিক রান টাইম, তাই মুক্তির আগে সামান্য পরিবর্তন হতে পারে। তাছাড়া এই সিনেমার হাইপ বর্তমানে আকাশ ছোঁয়া। প্রথম ট্রেলারটা যদি অডিয়েন্সের কাছে পজিটিভ রিভিউ পায়, তাহলে এ হাইপ ধারণার বাইরে চলে যাবে। তাছাড়া এই সিনেমাটা যে বিগ ব্লকবাস্টার হবে এতে কোনো সন্দেহ থাকছে না। এখন আসি আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমার কাছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আইকন স্টার আল্লু অর্জুন এবং পরিচালক লোকেশ কানাগরাজ জুটির আপকামিং সিনেমায় ভারতীয় পুরাণের শক্তিশালী সংযোগ থাকতে পারে। জানা গেছে লোকেশ এই প্রজেক্টে মিথোলজি ও হাই অকটেন অ্যাকশনকে আধুনিক সিনেমাটিক স্টাইলে প্রেজেন্ট করবেন। ইন্ডাস্ট্রির ইনসাইড সূত্রের দাবি, সিনেমাটিতে আল্লু অর্জুনকে একেবারে নতুন ও পাওয়ারফুল অবতারে প্রেজেন্ট করা হবে, যা তার ক্যারিয়ারের অন্যতম ইউনিক প্রজেক্ট হয়ে উঠতে পারে। কিন্তু কথা হচ্ছে, অডিয়েন্স লোকেশের কাছ থেকে লোকেশ ইউনিভার্স নিয়ে কাজ দেখতে চায়, কিন্তু লোকেশ এলসি নিয়ে কাজ না করে অডিয়েন্সকে জাস্ট হতাশ করে যাচ্ছে। তো যাই হোক, এখন আসি আন্ধার সিনেমার কাছে। সিয়াম আহমেদ অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত বর্তমানে ঢালিউডের অন্যতম প্রতীক্ষিত একটি প্রজেক্ট আন্ধার। এটা হতে চলেছে একটা প্রপার হরর থ্রিলার টাইপের সিনেমা, যেখানে খুবই ভালো টেকনিশিয়ানরা কাজ করছে। ইনসাইড রিপোর্ট অনুযায়ী সিনেমাটার ভিজুয়াল এবং সিনেমাটোগ্রাফি খুবই স্ট্যান্ডার্ড লেভেলের হবে, যা অডিয়েন্সকে ভিন্ন এক এক্সপিরিয়েন্স এনে দিবে। তাছাড়া আরও জানতে পারলাম সিনেমাটার শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। সিনেমাটাই সিয়াম আহমেদকে একজন গোয়েন্দা চরিত্রে দেখা যাবে এবং তার বিপরীতে রয়েছে নাফিজা তুষি। সিনেমাটার নির্মাতা ও কো প্রডিউসার সাকিব চৌধুরী জানিয়েছেন, বছরের শেষ ভাগে বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পরই সিনেমাটার অফিসিয়াল মুক্তির তারিখ ঘোষণা করা হবে এবং এর প্রমোশনও শুরু করে দেওয়া হবে। সো এগুলো ছিল আন্ধার সিনেমার আপডেট। এখন আসি রাকা সিনেমার কাছে। তো রাকা সিনেমা নিয়ে খুবই ইন্টারেস্টিং কয়েকটা আপডেট সামনে এসেছে, আর তা হলো আইকন স্টার আল্লু অর্জুনের আপকামিং সিনেমা রাকাতে বনভিত্তিক অ্যাকশন সিকোয়েন্সগুলোকে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করা হচ্ছে। এজন্য বিশ্বের কয়েকটি সেরা ভিএফএক্স স্টুডিও সিনেমাটির সঙ্গে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধরনের বন্যপ্রাণী সম্পূর্ণ ভিএফএক্স এর মাধ্যমেই তৈরি করা হচ্ছে, আর গল্পে একটি বাঘের চরিত্রেরও থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সবকিছু মিলিয়ে নির্মাতারা এক ভিন্ন ধাঁচের সিনেমা উপহার দেওয়ার পরিকল্পনা করে যাচ্ছেন, যা সফলভাবে বাস্তবায়িত হলে ভারতীয় সিনেমায় প্রথমবারের মতন এক নতুন ধরনের অভিজ্ঞতা আমাদের এনে দিবে। আর যদি সবকিছু ঠিক থাকে, 100তে 100 হয়, তাহলে অডিয়েন্স যদি কানেক্টেড হতে পারে, তাহলে এই সিনেমা বড়সড় ইতিহাস সৃষ্টি করবে, আর এতে কোনো সন্দেহ নাই। এবার আসি সোলজার সিনেমার কাজ। অনেকেই সোলজার সিনেমার আপডেট জানতে চেয়েছিলেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই সিনেমা নিয়ে আপাতত তেমন কোনো আপডেট পাইনি। তবে বেশ কয়েকদিন আগে জানতে পেরেছিলাম সিনেমাটার যে অংশগুলোর শুটিং বাকি ছিল সেগুলো সম্পন্ন করা হয়েছে। বর্তমানে সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজ চলমান রয়েছে। নির্মাতা শাকিব ফাহাদ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কোনো একটা পোস্টার অথবা ভিডিও গ্লিমসের মাধ্যমে সিনেমাটার মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সিনেমাটাও প্রডিউস করছে রকস্টার সিনেমার প্রোডাকশন কোম্পানি সান মোশন পিকচার্স লিমিটেড। অর্থাৎ একই বছরে এক প্রোডাকশন হাউস থেকে আমরা দুইটা সিনেমা পেতে চলেছি, তাও আবার শাকিব খানের অভিনয়। তবে এই সিনেমা যে আমরা এই বছরে দেখতে পারবো এবং ডিসেম্বরে দেখতে পারবো, এটা 100% কনফার্ম। তাছাড়া আরো একটা কথা বলে রাখি, এই সিনেমার টিম শুরু থেকে আমাদেরকে হতাশ করে আসতেছে। তাদের মধ্যে প্রফেশনালিজম অনেক বেশি কম। কে জানে এই সিনেমার নির্মাণের কি অবস্থা। তো যাই হোক, এগুলো ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।